কথা বলছি। এটা বাংলাদেশে অনেকে বলে বিদ্রোহ, আসলে এটা একটা বিদ্রোহ না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। 25-26 ফেব্রুয়ারি 2009 উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিডিআর দুর্ঘটনা ঘটানো হয় এবং বড়ইমারির যুদ্ধে আমাদের 11 জন বিডিআর প্রায় 300 লোকের কমান্ডো বাহিনী ভারতের ক্ষতিগ্রস্ত হয়। 92তে মেহেরপুরের আন্ডারে কাজীপুর যুদ্ধ হয়, সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় বিএসএফের। এইগুলার প্রতিশোধ নেওয়ার জন্য এই বিডিআরকে ধ্বংস করা হয় 25-26 ফেব্রুয়ারি 2009 এবং বিডিআরকে ধ্বংস করে ভারত বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে অনেক কিছু অকর্ম কুকর্ম দুর্ঘটনা ঘটায়। নিরপরাধ বিডিআর সদস্য চাকরি ফেরত পাইতে পারি, চাকরি পূর্ণবল হই, সেই ব্যবস্থা করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতেছি। আপনার নাম? বর্তমান যে পরিস্থিতি চলছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের যে ব্যাপক পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের অংশ হিসেবেই আজকে আমরা এই বিডিআর ভাইরা একত্রিত হয়েছি আমাদের এই ন্যায্য দাবি, আমাদের পুরনো সম্মান ফেরত পাওয়ার জন্য এবং আমাদের যেই দুর্গতি চলছে, যে ভাইরা জেলে বন্দী অবস্থায় আছে, যাদের যে মানবতার জীবন, এর একটি ন্যায্য দাবি এবং ন্যায্য বিচার এবং আমাদের হারানোর সম্মান ফিরে পাওয়ার উদ্দেশ্যে আজকে আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। আপনারা ওইখানে আছে না? কথা বলছি। কয়েকজন হ্যাঁ না সব জেলায় দেওয়া হয়েছে, শুধু আমাদের পঞ্চগড়টা বাকি ছিল স্যার, এই জন্য।